এই প্রথম শহর কলকাতায় আয়োজিত হল এডুকেশনাল এক্সপো। রোটারি সদনের এই অনুষ্ঠানের আয়োজনে জেআইএস গ্রুপ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু ছাত্রছাত্রী। মূলত তাদের কথা ভেবেই জেআইএস গ্রুপের এই অভিনব উদ্যোগ। ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এই এক্সপোর মাধ্যমে। একই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের বিভিন্ন স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের। উপস্থিত ছিলেন অভিনেতা আবি চট্টোপাধ্যায়, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সহ বহু পড়ুয়া। এমন অভিনব উদ্যোগের জন্য জেআইএস গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা আবি চট্টোপাধ্যায়। প্রথমেই জেআইএস গ্রুপকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এই যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আজকে এখানে সম্বর্ধনা জানাচ্ছে। আমার মনে হয় ওদের তো জীবনটা সবে শুরু হলো এবং এই যে কঠিন পরীক্ষাগুলো দিতে শুরু করেছে সবে, যারা মাধ্যমিক দিয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার আরও হয়তো কঠিন পরীক্ষা শুরু হবে এবং আমরা জানি যে পড়াশোনার পরীক্ষা ছাড়া বা প্রফেশনাল কী কেরিয়ার তারা বেছে নেবে সেই পরীক্ষা ছাড়াও জীবন নানাভাবে পরীক্ষা নেবে ছোটদের। আমরা সেটা কিছু অভিজ্ঞতা থেকে সেটা শিখেছি। তো সেইরকম জায়গায় দাঁড়িয়ে ওদেরকে আরেকটু পিঠ চাপড়ে দেওয়া, ওদেরকে এই যে ভালো কাজ করেছে সেই জন্য ওদেরকে অভিনন্দন জানানো, সেটা খুব দরকার। কারণ আমি নিজে যেটা দেখেছি যে পথ চলতে চলতে অনেক সময়, যেহেতু পথটা তো কখনোই সহজ হয় না, তখন মাঝে মধ্যে একটু উৎসাহের অভাব হতে পারে, অনুপ্রেরণার অভাব হতে পারে। সেগুলো যাতে না হয় সেই জন্য জেআইএস-এর এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে জেআইএস গ্রুপের এই উদ্যোগে উপকৃত হবেন উপস্থিত পড়ুয়া সহ তাদের অভিভাবকরা, জানালেন অভিনেতা। শুধু তাই নয়, এখানে আজকে যে এক্সপোটা আছে সেখানে কিন্তু ওরা ওদের ভবিষ্যতের কেরিয়ার কে কোনভাবে বেছে নিতে পারে, কার কোন দিকে অ্যাপটিটিউড বেশি আছে, কার কোন দিকে ক্ষমতা বেশি আছে, কার কোনটা বেশি ভালো লাগে, সেই অনুযায়ী ওরাও কিন্তু কেরিয়ার বেছে নিতে পারে। আগে আমরা দেখেছি একসময় কেরিয়ার হয়তো ওই ভালো রেজাল্ট হলেই এক ধরনের কেরিয়ার হতো, এখন কিন্তু সেটা হয় না। সো সব দিক থেকে আমার মনে হয় তরুণ প্রজন্ম এবং ডেফিনেটলি তাদের বাড়ির লোকজন, বাবা মা প্রত্যেকেই আজকে লাভবান হবেন। জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং জানালেন, রাজ্য তথা দেশ থেকে পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অভিনব উদ্যোগে সামিল হতে। We are giving honor to the toppers of class 10 and 12 of different boards, ICSE, CBSE and HS board, West Bengal board, and we wanted the students, we invited students from all over Bengal, all over India, Eastern India, to see our campuses. So we have 40 campuses, so we have invited representative all our campuses in under the one umbrella. So idea ছিল কি they can see we have engineering, dental, medical, law, hospitality, hotel management and other fields, all stream from PG, from UG to PG, PhD. So we wanted ki student can get the idea ki हमारे group पे की আছে, की facility আছে, की होए. We are not only focused on academic, हमारे extracurricular academic te extracurricular focus আছে. We believe in holistic development of our student. দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর পড়ুয়ারা কোন পথে এগোবেন সেই পথে দিশা দেখাবে জেআইএস গ্রুপ, জানালেন ডিরেক্টর। इसलिए हम लोग ने इंटेंशनली क्लास 10 के बच्चे को भी बुलाया कि बिफोर क्लास 11-12 के एग्जाम के पहले दे कैन सी व्हाट आर ऑप्शंस आर अवेलेबल। सी आज के डेट में ऑप्शंस आर चेंजिंग वेरी फास्ट। आज के डेट में डिजिटल मार्केटिंग, आपके बोले ऑनलाइन मीडिया इंडस्ट्री इज़ वेरी बूमिंग। तो हमारे जो भी काउंसलर्स हैं, हमारे 30 काउंसलर आज प्रेजेंट है, तो हम लोग चाहते हैं कि स्टूडेंट को करियर एडवाइस दे पाए, बिकॉज स्टूडेंट इंटरनेट से देख के कंफर्म कर ले कि हाँ उनके लिए क्या सही है क्या गलत है। জেআইএস গ্রুপের তরফ থেকে আয়োজিত হয়েছে এডুকেশন এক্সপো। ইতিমধ্যেই রোটারি সদনে কলকাতা সহ রাজ্যের একাধিক যে সমস্ত স্কুলগুলি রয়েছে ক্লাস 10 এবং 12 স্ট্যান্ডার্ডের যারা টপাররা রয়েছেন তাদেরকে নিয়ে এসে প্রথমে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাদের ভালো রেজাল্টের জন্য। শুধু তাই নয়, ভবিষ্যতে জেআইএস গ্রুপকে কেন তারা বেছে নেবেন, কী ফেসিলিটিস রয়েছে জেআইএস এর নিজের, শুধু তাই নয় কী স্ট্রিম রয়েছে, কী অফার কোর্স রয়েছে, সমস্তটা ছেলে মেয়েদের মধ্যে বুঝিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য আজকের এই এডুকেশন এক্সপোর জেআইএস গ্রুপের। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।